ক্যাম্পের চিফ ক্যাম্প কমান্ডার এবং সম্মানিত চেয়ারম্যান আমি কিছু বলার জন্য অনুরোধ করব। আজকের যে প্রতিপাদ্য বিষয় টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি এই স্লোগানটির সামনে যুব রেড ক্রিসেন্টের যে লগো উন্মোচন সামনে যে বিশাল প্রোগ্রাম আছে, আমি তাদের এই শুভকামনা করছি এবং আমি মনে করি যে যুব রেড ক্রিসেন্ট অনেক বছর ধরে বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্টে তাদের ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে। কারণ তারা আমরা দেখেছি বিভিন্ন সময়, বিশেষ করে পাহাড় ধসের সময় তাদের যে ভূমিকা সেটা চট্টগ্রামবাসী দেখেছে, লালকান বাজার সহ আকবর শাহ সহ বিভিন্ন জায়গায়। আমরা মনে করছি আজকে এই যুবশক্তি যারা একটি দেশকে বদলে দিয়েছে, একটি সমাজকে বদলে দিয়েছে, আশা করি এই যুব রেড ক্রিসেন্টের যুবক ভাইরা এবং বোনেরা একটি সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য দৃঢ়পত্র এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি এবারটি ক্যাম্পের লোগো উন্মোচন এবং আমাদের যে ক্যাম্পের যে সার্বিক বিষয় নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করব। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম সিটি রিপ্রেজেন্টেটিভ মাননীয় সেক্রেটারি যারা গোলাম বাকি। ধন্যবাদ সবাইকে। আমি আগামী 24 ও 25, 26 তারিখ ক্যাম্পের প্রথমে সফলতা কামনা করছি মাননীয় মেয়র মহোদয় এবং চেয়ারম্যান চিফ ক্যাম্প কমান্ডার ডক্টর শাহাদাত হোসেন, আমাদের ক্যাম্প কমান্ডার হিসেবে আছে চিফ ক্যাম্প কমান্ডার, এবং উপস্থিত আছেন এখানে চট্টগ্রামের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব বক্কর ভাই, এবং এখানে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পরিষদ সদস্য সালাউদ্দিন, নিজাম, সোহেল, রায়হান, সবাইকে শুভেচ্ছা। যুব রেড ক্রিসেন্ট যুবপ্রধান সহ সব ভাই বোনরা আমরা আগামী 24 তারিখ অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি ক্যাম্পের জন্য। অনেক বছর পরে, প্রায় 2-3 বছর পরে এটা আসলে এই ক্যাম্পটা হচ্ছে শুধুমাত্র আমাদের চেয়ারম্যানের একান্তই আসলে ইচ্ছার কারণে হচ্ছে, কারণ তোমার এখন অনেক সমস্যা, অনেক বাধা আছে। আমরা বর্তমানে মাননীয় মেয়র মহোদয় আগেও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি জানে যুব রেড ক্রিসেন্ট কি, উনি জানেন রেড ক্রিসেন্টের কাজ কি। কারণ আমাদের এই চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট কিন্তু বরাবরই বাংলাদেশের একটা শ্রেষ্ঠ ইউনিট এবং শ্রেষ্ঠ সংগঠন, এবং আমাদের প্রায় 9000 মেম্বার আছে, যে মেম্বারগুলো যে কোনো দুর্যোগের সময় উইদিন এ আওয়ার আমি বলতে পারবো যে আমার মনে হয় চট্টগ্রাম তথা বাংলাদেশের একমাত্র সংগঠন যেটা 1 ঘন্টার মধ্যে আমরা 5000 ছেলে মেয়েকে জড়ো করতে পারবো এবং আমরা মোকাবেলা করতে পারবো। এই পর্যন্ত যা চট্টগ্রামে আগুন লাগে বা যে সমস্ত খুব বিপজ্জনক কাজ আছে, যে পাহাড় ধস থেকে শুরু করে ধরে বন্যা থেকে যে কোনো দুর্যোগে কিন্তু এই যুব রেড ক্রিসেন্ট ছেলেপেরা নিজেদের জীবন বাজি রেখে কোনো ধরনের সেফটি এবং ইউজ করে না, ছাড়াই তারা যে ঝাঁপিয়ে পড়ে, এটা খুবই সারা বাংলাদেশে এটা প্রশংসিত, সারা বিশ্বে প্রশংসিত। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের এই ছেলেমেয়েরাই এখন আন্তর্জাতিক আইসিআরসি, আইএফআরসি, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, ইন্টারন্যাশনাল ফেডারেশন রেড ক্রসের মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে। বাংলাদেশে বর্তমানে ইন্টারন্যাশনাল আইসিআরসির ডেপুটি চিফ হলো চট্টগ্রামেরই ছেলে, এবং আইএফআরসি তো আছে, আমেরিকান রেড ক্রস আছে, ড্যানিশ রেড ক্রস আছে। এই মিটিং, এই ক্যাম্প, এই আয়োজন কিন্তু বিফলে কখনো যায় না। কেন যায় না? এটার ইফেক্টিভ সুদূর প্রসারী সারা বিশ্বে। এটা হয়তো আমরা চিন্তা করতে পারি না, আইসিআরসি তো অনেকেই জানে না যে রেড ক্রিসেন্ট আইসিআরসি ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস যেটা যুদ্ধের মাঠে কাজ করে, যেটা যুদ্ধের যে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র একমাত্র সংগঠন ঢুকতে পারে, যেটা আইসিআরসি, শুধুমাত্র রেড ক্রস সিম্বল নিয়ে আমি যুদ্ধের যে কোনো জায়গায় আমরা যেতে পারবো এবং আমরা কাজ করতে পারবো। সুতরাং এই সংগঠনের গুরুত্ব অনেক বেশি, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা মাথা রেখে আসলে আমরা বর্তমান জীবনের বিভিন্ন স্ক্যাটার অবস্থা, এই জন্য আমরা এই ইমার্জেন্সি মুহূর্ত কিন্তু এই ক্যাম্পটা করতে বাধ্য হচ্ছি শত বাধার মুখেও। তারপরে আমি মাননীয় মেয়র মহোদয় সর্বাত্মক সফলতা কামনা করছি। এখানে বক্কর ভাই আছে, যারা চাইলে যে কোনো কিছু আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমি আজকের এই আগামী 24, 25, 26 তারিখ ক্যাম্পের সফলতা কামনা করে
ডাক্তার রকিব, এখানে আরেকজন এক্সপার্ট আছে, এসি কমিটি মেম্বার ডাক্তার রকিব ভাই, যিনি আগে গভর্নমেন্টের বিভিন্ন হেলথ সেক্টরে কাজ করেছে। আমাদের ফিজিও সেন্টারটা আমরা ডেভেলপ করতে যাচ্ছি ওনার নেতৃত্বে। আমরা আশা করব যে আমরা একটা অর্গানাইজ একটা সুসংগঠিত টিম পেয়েছি, যে টিমটা ইনশাল্লাহ চট্টগ্রামের বাসীর জন্য আগামী যে কোনো দুর্যোগ মোকাবেলা মোকাবিলা করতে হবে ইনশাল্লাহ। এবং আগামী আমি ক্যাম্পের সফলতা কামনা করছি। ক্যাম্পের লগো মোচন করার জন্য Third Chattogram City Red Crescent Youth Camp 2025 সফল হোক। ধন্যবাদ। সাকিব ফুলের ভিতরে তো কেউ যাচ্ছে না, আমাদের ফুল এখন সামনে ফুল অলরেডি। এই আসেন আমাদের জায়ান্ট ডিরেক্টর, আপনার তো দেখা যাচ্ছে না, ভয়ে ভয়ে পাশে যাচ্ছেন আর কি, সামনে ব্যস্ত। বলছি না যে আপনার প্রোগ্রাম করার পরে আপনি